বলো তো এটা কিসের রেসিপি? দেখি কি চিনতে পারছো? যদি চিনতে পারো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই রেসিপিটা জানতে গেলে সাথে থাকতে হবে আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর এইরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো শুরু করে নিই আজকের এই রেসিপি। আর অবশ্যই মিস্টার এন্ড মিসেস কুকিং আর্ট চ্যানেলের পক্ষ থেকে আজকের এই রেসিপিটা তোমাদের জন্য। রেসিপিটা বানানোর জন্য সামান্য কিছু উপকরণ নিয়েছি বিনস, ক্যাপসিকাম, গাজর আর নিয়েছি একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা। চলো এগুলোকে আমরা আগে ভালো করে কেটে নিই। আমরা গাজরটাকে নিয়েছি আর গাজরটাকে এরকম সরু সরু স্লাইস পিস করে এরকম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নেব। এগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে কাটতে হবে, তাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আমরা টমেটোগুলোকেও এরকম লম্বা লম্বা সরু সরু করে একদম কেটে নিচ্ছি। আর টমেটোর দানাগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি। সমস্ত টমেটোগুলো আমরা এখানে একটাই টমেটো নিয়েছিলাম, সেটাকে খুব সরু সরু আর পাতলা পাতলা করে কেটে নিলাম। এরপরে আমরা কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমরা যখন কাটবো একদম পাতলা পাতলা করে সরু সরু করে তারপরে একদম চপ করে কেটে নেব, যাতে ছোট ছোট করে খুব সুন্দর একটা দেখতেও লাগে আর খেতেও ভালো লাগে। এরপরে বিনসগুলোকে আমরা একটু এই রকম ক্যারাচে করে কেটে নিচ্ছি, দেখুন। এরপরে আমরা আদাটাকে ভালোভাবে ছোট ছোট করে একদম চপ করে কেটে নিয়েছি। তাতে আদাটা বড় বড় না রেখে এইভাবে চপ করে দিলেও হবে, বা আপনারা যদি চান সেটাকে একটু ভালোভাবে বাটাও দিতে পারেন। এরপরে আমরা ধনেপাতাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। সমস্তগুলো আমরা কেটে এখানে রেডি করে নিয়েছি। আর রেডি করে নেওয়ার পরে আমরা ফিরে আসছি মেন উপকরণে। আর এর মধ্যে আমরা নিয়েছি 1 কাপ পরিমাণে ওটস। এখানে আমরা ওটসটা ব্যবহার করেছি ঠিক 1 কাপ পরিমাণে। এখানে আমরা কড়াইয়ের মধ্যে নিয়েছি তেল, আর এখানে সাদা তেল ব্যবহার করেছি। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরে, দিয়ে দিচ্ছি এখানে কালো সর্ষে 1 চামচ পরিমাণে, গোটা জিরে 1 চামচ, কালো সর্ষে আর দিয়ে দিয়েছি এর মধ্যে কারি পাতা। সমস্তগুলোকে দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচানো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমরা ভালো করে নেড়ে এর মধ্যে একটু হিং দিয়ে নেড়ে দিলাম। দিয়ে দিয়েছি গাজর, দিয়ে দিলাম এখানে বিনসগুলোকেও কিন্তু আমরা খুব ভালোভাবে এখানে রেডি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকামগুলোকেও আমরা যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। সমস্তগুলোকে দিয়ে আগে এটা ভালো করে একটু নাড়তে হবে। আর এর মধ্যে এটাকে একটু ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। আমরা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কড়াইশুঁটিটাকে আমরা দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু খুবই হেলদি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এরকম শীতকালে যেহেতু অনেক রকম সবজি পাওয়া যায়, এই অনেক রকম সবজি দিয়ে কিন্তু তোমরা এরকম একটা হেলদি চটপটা ডিশ অবশ্যই বানাতে পারো। আর এইভাবে এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আর গ্যাসের আঁচটাকে অবশ্যই এটা মিডিয়ামে রাখতে হবে। আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ আর নর্মাল বাদাম। এখানে আমি 2 রকম বাদামের ব্যবহার করেছি, সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে এমনি নর্মাল বাদাম আর কিশমিশও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে, এখানে আমরা ব্যবহার করেছি ধনেপাতা। প্রথমে আমি অল্প পরিমাণে এখানে একটু ধনেপাতা দিলাম, সেটাকে দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ ধনেপাতা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ একদম লো আঁচে এটাকে হতে দেব। আমরা দেখুন কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এটা বেশ খানিকটা নরম হয়ে গেছে, কিন্তু আমাদের আরেকটু এটা সবজিগুলো সেদ্ধ হতে হবে। এরপরে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। এর মধ্যে চিনিটারও ব্যবহার করবেন, কারণ নুন আর চিনিটা একটু এর মধ্যে যদি কেউ খেতে না চাও তাহলে নাও দিতে পারো, শুধু নুনটাই দিতে পারো। দিয়ে দিলাম এর মধ্যে
টমেটোটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দেবো। প্রথমেই আমরা টমেটোটা দেব না, আমরা কিন্তু পরেই টমেটোটা এর মধ্যে অ্যাড করেছি। এরপরে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। টমেটোটাকে দেওয়ার পরে এটাকে আমরা 1 থেকে 2 মিনিট একটু হালকা হাতে ভালো করে নাড়িয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব খুব সামান্য পরিমাণে, এখানে আমরা জল ব্যবহার করব যাতে সমস্ত সবজিগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে যেন আমাদের রেডি হয়ে যায়। জল দেওয়ার আগে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ওটস। যে ওটসটাকে নিয়েছিলাম এখানে আমি প্লেন ওটস ব্যবহার করেছি, কোনো মশলা ওটস বা কোনো রকম অন্য ওটস ব্যবহার করিনি, প্লেন ওটসটা ব্যবহার করেছি। সেটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। ওটসটাকে দিয়ে এরকম 1 থেকে 2 মিনিট কড়াইয়ের মধ্যে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তাতে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। তাই ওটসটাকে দেওয়ার পরে এটাকে আমরা একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো। এখানে আমরা হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো রকম আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এটাকে নাড়িয়ে দেব। এইভাবে সম্পূর্ণটা মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে, এখানে আমি চিনি যেটা বলেছিলাম অ্যাড করার কথা, সেই চিনিটাকে এখন অ্যাড করলাম। আর অবশ্যই মনে রাখবেন যারা আপনারা চিনি খেতে চান না তাহলে এর মধ্যে চিনি না দিলেও কোনো অসুবিধা নেই। এটাকে দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে জল। এখানে আমি একদম অল্প পরিমাণে জল ব্যবহার করেছি, বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এরকম ঝুরু ঝুরু যে ব্যাপারটা সেটা একদমই আসবে না, একদম পুরো সেটা একটু কাদা কাদা হয়ে যাবে। তাই এইভাবে জলটাকে দেওয়ার পরে আমরা এটাকে লো টু মিডিয়াম আঁচে এটাকে আমরা কিছুক্ষণ হতে দেবো। তারপরে গ্যাসের আঁচটাকে আমরা মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে রেডি করে নেব। এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দিয়েছি, আর ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমরা এটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা এটা চেক করে দেখে নেব। দেখুন এটা বেশিক্ষণ রাখতে লাগবে না, ঠিক 1 থেকে 2 মিনিট এটা মিডিয়াম আঁচে রাখলেই এটা আমাদের রেডি হয়ে যাবে। খুব ঝরঝরে হয়েছে। এর মধ্যে আমরা ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু লেবুর রস। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে আমরা মিশিয়ে দিতে হবে। সমস্তটা এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে আমাদের। আর এর ওপর থেকে আমরা একটু ফ্রেশ ধনেপাতা সেখানে অ্যাড করে দেবো, তাতে খেতে অনেকটাই ভালো লাগবে। এইভাবে কিন্তু আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন এরকম ওটসের উপমা। আর এটা আমাদের একদম রেডি হয়ে যাওয়ার পরে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব, ঠিক এরকম 1 থেকে 2 মিনিট একটু ভালো করে নেড়ে। আর যাতে গন্ধটা থাকে তার জন্য একটু ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট এটাকে একটু রেখে আমরা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন প্লেটের মধ্যে আমরা নামিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসছে, আর দুর্দান্ত কালার যেমন এসছে গন্ধটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে আমরা এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের ওটসের উপমা। আর সবার শেষে আমি এর ওপর থেকে একটু সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তাতে কি হবে, এরকম আপনারা ডেকোরেশনের সময় এরকম প্লেটে দিয়ে সামান্য ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে এটা খেতে অনেকটাই টেস্ট লাগবে। যারা ঘি খেতে চান না তাহলে তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। এরপরে এটাকে আমাদের রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে আমরা রেডি করে নিয়েছি। তাহলে এরকম শীতকালে কিন্তু শীতকালীন সবজি দিয়ে একদম মুখরোচক বা কিছু হেলদি ব্রেকফাস্ট অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আর এটা টেস্টটা অসাধারণ। তাই অবশ্যই বাড়িতে আগে ট্রাই করতে হবে, তারপরেই জানাবেন যে এটা কেমন লেগেছে এই রেসিপিটা। অবশ্যই এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে, খুবই ভালো খেতে। আর আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে।
আমাদের রেডি হয়ে গেছে ওটসের উপমা। আর এইরকম মুখের স্বাদ বদলাতে অবশ্যই বানিয়ে ফেলো এইরকম ওটসের উপমা। এটা কিন্তু তোমরা ব্রেকফাস্ট বা টিফিনে নিয়ে যেতে পারো। আর এইরকম সুস্বাদু রেসিপি পেতে, আরো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।